নমস্কার, আমি রজত শুভ্র মুখোটি এসএসসিএনে আপনাদের সবাইকে স্বাগত। ভোটের মাঠে খেলার কথা অনুষ্ঠানে আজকে আমাদের গেস্ট সৌম্যজিৎ রাহা। তিনি বিধাননগর কেন্দ্র থেকে সিপিআইএম প্রার্থী। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর আইনের বই, পেনাল ল অফ ইন্ডিয়া, ল অফ এভিডেন্স। পেশায় উনি উকিল, অ্যাডভোকেট। তো অ্যাডভোকেট হওয়া, আর আমার যেটা মনে হয় খুব ইন্টারেস্টিং ব্যাপার যে এই যে কনস্টিটিউয়েন্সিটা, এই কনস্টিটিউট ফুল অফ মাঠ। সল্টলেক স্টেডিয়াম আছে, একাধিক একাডেমিজ আছে, ডায়মন্ড হারবার টিম এখানে প্র্যাকটিস করে ঠিক এই কনস্টিটিউয়েন্সির মধ্যে। সো হঠাৎ লয়ার হয়ে এই স্পোর্টস একটা আইডেন্টিটি, এই জায়গাটা একটা বিরাট, এটা ধরার কিভাবে চেষ্টা হয়? দেখুন, প্রাইমারিলি বলবো যে যত ভালো ভালো পার্লামেন্টারিয়ান দেখি, বিধানসভায় দেখি, তারা হচ্ছে আইনজীবীরাই মূলত, আইনজীবী মূলত। এবং আমি বলি হচ্ছে উকিলের হচ্ছে রোলটা হচ্ছে সমাজের ডাক্তার তারা। তো ন্যাচারালি হচ্ছে সোশ্যাল যত ডিউটিস অব্লিগেশন বা মানুষের সাথে ভ্যারাইটি টাইপের মানুষের সাথে যে যোগাযোগটা হয়, তাদের কিন্তু বেসিক সমস্যাগুলো কথা নিয়ে আমাদের কাছে আসে। সেই সমস্যার মধ্যে আপনি যেরকম বললেন, এখানে যুব ভারতী ক্রীড়াঙ্গন আছে, সাইয়ের এন্টার একটা ইউথ সেট আপ আছে, মাঠে আছে বিভিন্ন আমাদের ক্রিকেট একাডেমি আছে। ক্রিকেট একাডেমি, যুব ভারতী, এগুলো সমস্তই তো হচ্ছে যখন বাম আমলের হওয়া। তবে পার্কগুলোতে ক্রিকেট প্র্যাকটিস হয়, প্রচুর খেলাধুলার স্কোপ আছে। তো আমি মনে করি যে এই যে তারা মানুষ যখন সমস্যা আছে, আবার পার্ক নিয়ে প্র্যাকটিস নিয়ে ধরুন হচ্ছে কোথাও কিছু একটা গন্ডগোল বেঁধেছে, একটি দুটো ক্যাটাগরি অফ বা দুটো একটি কমিটি বা কারোর মধ্যে কোনো অশান্তি লেগেছে, সে তার মামলাটা যখন নিতে আসে, তখন বাকি সমস্যাগুলো কিন্তু তারা তুলে ধরে। তো বেসিক্যালি অ্যাজ আ লয়ার, যেহেতু আই এম গ্রাউন্ডেড আর হোম কোর্ট আমার এটা, তো মানুষের দৈনন্দিন এই সমস্যাগুলোর মধ্যে সেগ্রিগেট করে একটা স্পোর্টস রিলেটেড ইস্যুসগুলো আমার সামনে আসে। আছে মানে এইখানে এই বিধাননগরে যেটা এত বেশি, মানে আমি বলতে পারি, মানে অ্যাটলিস্ট স্কোয়ার কিলোমিটারে যদি আমি স্পোর্টসের একটা করে মাঠ বা পার্ক ধরি, এটা মনে হয় হাই ডেন্সিটি এই জায়গাটা হবে। বুঝতে কিন্তু পারলাম। সেখানে সমস্যা আছে। এবার শুধু সমস্যা সেই জায়গা নেই আমার, হচ্ছে এটা বিধাননগর শহর প্রপার বাদ দিলে সংলগ্ন এলাকাগুলোকেও তো খেলা প্রমোশন করতে হবে। কারণ এই পোর্শনে আজকের দিনে দাঁড়িয়ে খুব লিমিটেড অ্যামাউন্ট অফ ছেলে মেয়েরা, কারণ কেরিয়ার, পড়াশুনো এইসব ওরিয়েন্টেড যেহেতু আছে, তারা মাঠে কম, ঠান্ডা ঘরে বাড়িতে বসে গেমস খেলাটা বেশি পছন্দ করে। তো প্রপার সল্টলেকে যেখানে পড়াশুনো, ইন্টেলিজেন্স, সমস্ত কিছুর ইন্টেলেক্টটা আছে, সে জায়গায় ইনডোর গেমসটা প্রমোট করাটা একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু। আমার তো মনে হয় সল্টলেকের মতো জায়গা শুড হ্যাভ আ চেস একাডেমি, ঠিক আছে, সেপারেটলি চেস খেলার মতো ইনফ্রাস্ট্রাকচার একটা থাকা উচিত। তেমন বাকি সংলগ্ন এলাকা যেসব আছে, ধরুন দক্ষিণদারি বা দত্তাবাদ বা কুলিপাড়া, সেসব জায়গায় অবশ্যই হচ্ছে ছেলে মেয়েদের জন্য আমার মানে আমি ছেলে মেয়ে দুটোই কিন্তু বলছি যে তাদের অন্যান্য হচ্ছে ফুটবল, অন্যান্য খেলা যেগুলো আছে ক্রিকেট, সেগুলোর মধ্যে প্রমোট করার জন্য আমার প্রপার ইনফ্রাস্ট্রাকচারটা হচ্ছে খুব দরকার। আপনি একটা জিনিস তো হচ্ছে আমাদের এখানে উম, বড় বাড়ির বা তথা পড়াশুনোর কেরিয়ার ফোকাসটা বেশি থাকে, অনেকটাই বেশি থাকে বলে তারা একটা সময় খেলা ভালো হলেও গিয়ে আমরা দেখেছি পড়াশোনার পরবর্তীকালে দিকে। হারিয়ে হারিয়ে যায়। কিন্তু বাকি যাদের অন্যান্য যেগুলো আছে, যেগুলো হচ্ছে আপনার স্কিলের সাথে সাথে ফিজিক্যাল এবিলিটি, স্ট্যামিনা এইগুলো থাকে, সেখান থেকে প্রচুর ট্যালেন্ট উঠে আসার কিন্তু যথেষ্ট সম্ভাবনা আছে। আমি একজন ক্লার্ক এসেছিল সেদিন, তার ছেলেটি হচ্ছে আমাকে বললো ও ফুটবল খেলছে। তো তারপরে আমাদের কলকাতার একটি সিনিয়র ডিভিশন ক্লাবের জুনিয়র টিমে আমি বললাম যে ওখানে একটা ট্রায়াল দিই। তো ছেলেরা উঠছে, মানে না, আছে। আমাকে আমাকে একটা কথা বলো তো, সৌম্যজিৎ। এই সল্টলেক, তো মানে বিধাননগর এলাকায় এই যে এত খেলার স্কোপ, এই এত মাঠ, এত পার্ক, এখানকার ছেলেরা সেখানে খেলে নাকি অন্য জায়গার ছেলেরা? এটাই হচ্ছে ব্যাক, একটা মেজর চাঙ্ক অফ
ফিল্ড যেগুলো হচ্ছে ওখানে মেনটেন বা তারা আসে বাইরে, যাদবপুর ইউনিভার্সিটির মাঠ, সেখানে হচ্ছে কলকাতার বিভিন্ন ডিভিশনের খেলা থেকে সিএবি টুর্নামেন্ট হয়। হ্যাঁ টুর্নামেন্ট হচ্ছে। তারপর আমাদের এখানে এফসি গ্রাউন্ডটা আছে। তারপরে অন্যান্য এফডি, এইচবি বিভিন্ন যে গ্রাউন্ড আছে, সেই গ্রাউন্ডগুলো আপনি তো বললেনই, হচ্ছে আমাদের যেটা মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমির গ্রাউন্ড আছে, সেগুলোতে লোকাল লেভেলের বড় সড়ো টুর্নামেন্ট বা তাদের রেগুলার প্র্যাকটিসিং এর, মানে আমি বলতে পারছি দেয়ার শুড বি আ ডিসিপ্লিন ইনফ্রাস্ট্রাকচার। মানে আসলো, শখ হলো, খেললো, চলে গেল, আবার 3 দিন আসলো না, বিষয়টা তা নয়। বাট একটা দেয়ার শুড বি আ ডিসিপ্লিন ওয়েতে একটা তাদের জন্য হচ্ছে অনেক কিছু করা হয় ওখানে আছে, ট্রেনিং ট্রেনিং না, হয় আমি যেটা বলছি যে এই অঞ্চলের ছেলে মেয়েদের জন্য এইখানকার খেলাধুলোটা কি খুবই একাডেমি সেন্ট্রিক, মানে আমাকে পে করে করতে হবে নাকি আমি পাড়ার ছেলে, না না আমি সে আমি আমি অন্যান্য তাদের খেলার স্কোপ আছে? না না তাদের খেলার স্কোপ আছে, বাট লিমিটেড লিমিটেড স্কোপ। মানে একটা মাঠের মেজর অংশটা যদি ইফ ইট ইজ ফর দি পারপাস অফ প্রিমিয়াম লিগস এন্ড অন্য, ন্যাচারালি মাঠটাকে প্রোটেক্ট করা, মাঠটা যাতে নষ্ট না হয় সেই বিষয়টাও আছে। তো ন্যাচারালি আমি তো এই জন্যই বলছি যে ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইড করা বাইরের থেকে, টুর্নামেন্ট এক্সেট্রা এগুলো হোক, কিন্তু তার সাথে সাথে এখানকার যারা লোকাল ছেলেমেয়েরাও যে মাঠে খেলছে, সেই মাঠগুলো প্রপারলি মেনটেন হওয়াটা ভীষণ না, আমি দরকার। একটা জিনিস, একটা ওয়ান লাইনার আমি জানতে চাইছি, সৌম্যজিৎ রাহা কি এই অভিযোগ করছে হুম। যে সল্টলেক বিধাননগরের এনাফ মাঠ থাকলেও এখানকার ছেলেমেয়েরা তার পূর্ণ সদ্ব্যবহারের সুযোগ পায় একদম না? একদম একদম একদম। এবং বহু মাঠ আছে যেখানে হচ্ছে আমি নিজে গিয়ে দেখেছি, সেগুলো হচ্ছে খেলা হচ্ছে, সেই খেলা কিন্তু জন্য মানে উপযুক্ত নয় তারা যে স্কোপটা পাচ্ছে। আমি বলতে চাইছি মাঠগুলো তো মেনটেন করাটাও দরকার। চোট আঘাত লাগার ফলে সে নেক্সট টাইম এনকারেজড হবে খেলতে যেতে? নিশ্চয়ই নয়। সে তো তার শারীরিকভাবে তার ভালো লাগা, তার শখ, তার হচ্ছে ফিট রাখা সবকিছুর জন্য আছে। জাস্ট তো মাঠের ধারে চারধারে হচ্ছে একটা মানে মানে এগুলো পাকা, মাঠগুলো কি এখানে ওয়েল মেনটেন নয়? না মাঠগুলো অন্তত যারা লোকাল ছেলেমেয়েরা খেলার পোর্শন যেটা সেগ্রিগেট করা থাকে, আমরা দেখেছি দ্যাট পোর্শনস আর নট। কারণ আপনাকে আমি তো বললাম যে প্রিমিয়াম সেগমেন্ট মানে যেখানে ডিভিশন টিভিশন ইত্যাদি হয় সেইগুলোর ক্ষেত্রে আছে। বাকি খেলার ক্ষেত্রে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ দ্যার ইজ মেনটেন্যান্সের একটা ক্রাইসিস আছে। তো আপনার কাছে তো সল্টলেকের এই বিধাননগরে বারবার সল্টলেক চলেছে, এখানকার এত মানুষের সঙ্গে যোগাযোগ, আমরা পেশার খাতিরে, আপনি যেটা বললেন যে তাদের, আপনার হচ্ছে সমাজের ডাক্তার, তো এই সমাজের যদি একটা অংশ আমি ধরি, লাংটা ধরি স্পোর্টস, সমাজটাকে হিউম্যান বডি ধরে লাংটাকে ধরি স্পোর্টস, তার অসুখগুলো আপনার খোঁজ খবর আসে? অবশ্যই আসে। আর সব থেকে ওই সেই জন্যই সমস্যাগুলো আমি স্পেসিফাই করে বলতে পারলাম, কারণ এরকম ঘটনাও ঘটেছে। আম, চোট আঘাত লেগে হচ্ছে প্র্যাকটিস করতে গেছে, হয়তো প্লেয়ার নয়, কিন্তু মাঠের গর্তের জন্য পা পড়ে গেছে। শুধু তাই নয়, এমন আমি বলতে পারি যে কিছু কিছু জায়গায় আপনার সংলগ্ন এলাকাতেও মাঠ আছে, বহু জায়গায় আমি দেখেছি সেখানে মানে সে প্র্যাকটিস করতে গিয়ে ইঁদুরের গর্ত, বিশাল বিশাল গর্ত আছে। তো ন্যাচারালি হচ্ছে তারা প্র্যাকটিস করতে উম, আহ, যাদেরকে পাঠিয়েছেন তারা আবার অল্টারনেটিভ তাদেরকে বলতে হলো যে ঠিক আছে তোমরা ছোট মানে জায়গায় স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার ইজ নট ওয়েল মেনটেন। একদম। আমার এটাই হচ্ছে বক্তব্য। দেয়ার ইজ স্কোপ, দেয়ার আর স্পেসেস, বাট ইট শুড হ্যাভ অ্যান ইন্ডিপেন্ডেন্স। একটা স্পোর্টস স্ট্রাকচার মানে শুধু মাঠ তো নয়, মাঠের সাথে আরো অনেক কিছু। মাঠের ধারে হচ্ছে ধরুন একটা কমিউনিটি সেন্টারের বিল্ডিং আছে, বাট দেয়ার শুড বি আ সেপারেট পোর্শন অলসো ফর প্রোভাইডিং এই গেম স্পোর্টস। একটা গেমস গিয়ার থাকবে তো, সেটাও তো থাকা দরকার। সেই পার্টটা হচ্ছে আমি বলতে চাইছি হচ্ছে যে ইট শুড বি আ কমপ্লিট বেসিক। আমি বলছি না ইট শুড বি আ কমপ্লিট স্টেডিয়াম, বাট দেয়ার হ্যাজ টু বি আ বেসিক ইনফ্রাস্ট্রাকচার। সেই বেসিক ইনফ্রাস্ট্রাকচার শুধু মাঠ দিয়ে দিলেই তো হবে না। আপনি শুরুতেই বললেন যে সল্টলেকের যত খেলাধুলোর যা পরিকাঠামো, অলমোস্ট মোস্ট অফ এই পরিকাঠামো লেফট আমলে তৈরি, মানে আপনি কি বলতে চাইছেন যে গত 11, এই 2011 থেকে 2026, এই 15 বছরে এই অঞ্চলে খেলাধুলোর পরিকাঠামোর তেমন কোনো মানোন্নয়ন হয়নি? দেখুন, ক্লাবের টুর্নামেন্ট
আমি একটাই কথা বললো, ক্লাবদের তো টাকা পয়সা অর্থ ইত্যাদি সমস্ত হচ্ছে প্রচুর মাফিক হচ্ছে সরকার দিয়েছে। আপনি সেই রেশিওতে ওরা যা অনুদান পাচ্ছে এবং সেই অনুপাতে আপনারা এই ডোমেনে আছেন, স্পোর্টস ডোমেনে, আপনি বলুন তো বছরে অ্যানুয়াল স্পোর্টস, একটি ফুটবল টুর্নামেন্ট, একটি ক্রিকেট টুর্নামেন্ট, আমি বেসিক যেগুলো হচ্ছে কমন ছেলেমেয়েরা রোজ খেলে, কটা প্রতিটা ক্লাব করেছে? এই মানে আমি বলছি প্রপার ইউটিলাইজেশন অফ দ্যাট ফান্ড। ক্লাব টাকা পাচ্ছে কিসের জন্য? নিশ্চয়ই হচ্ছে শুধু একটা ক্লাবের কাজ হচ্ছে পুজো করা নয়, ক্লাবটা হচ্ছে স্পোর্টস কালচারাল সমস্ত কিছু প্রমোট করা। তাহলে হচ্ছে কালচারাল প্রোগ্রাম মানে নট টু অনলি ফেলিসিটেড লিডার্স, বাট ইট শুড বি ফর দি একটা পোর্শন হ্যাজ টু বি ফর দি প্রমোশন অফ স্পোর্টস অ্যান্ড স্পোর্টস অলসো। তাহলে সেখানে আমার বছরে প্রতিটা ক্লাব, এখানে প্রচুর ক্লাব আছে যারা সরকারি অনুদান পান, সেইটা হচ্ছে অ্যানুয়াল একটা স্পোর্টস আমি একদম বলছি ক্রীড়া প্রতিযোগিতা, যেখানে হচ্ছে রানিং, লং জাম্প, ডিসকাস, শর্টপাট, যা হোক বহু আছে, এগুলো ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টস আছে। সেই ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টসটা কোথায় প্রমোট হয়? আপনি ট্র্যাক কোথায়? আমি যে এই যে মাঠগুলোর কথা বলছেন, ওয়্যার আর দ্য ট্র্যাক? জাস্ট এমনি ছোটার জন্য? স্কুল যা করে তা স্কুলসে নিয়ে এসো, কিন্তু ক্লাবগুলো কি করছে? একটা ফুটবল টুর্নামেন্ট করবে, একটা গুছিয়ে বড় ফুটবল টুর্নামেন্ট করবে, একটা ক্রিকেট টুর্নামেন্ট করবে করবে, জাস্ট মুষ্টিমেয় কিছু পৃষ্ঠপোষকতায় হচ্ছে করলে হবে না। ইট শুড রিচ এভরি নুক অ্যান্ড কর্নার অফ দি সোসাইটি। আমি এইটার পয়েন্টেই হচ্ছে বলতে চাইছি। আপনি যদি আপনার দল যদি জেতে, এইখান থেকে আপনি যদি জেতেন, আপনি এখানকার স্পোর্টসের জন্য কি আপলিফমেন্ট, কি প্ল্যান আপনার? প্রথম কথা হচ্ছে যত স্পোর্টস পার্সোনালিটিস আছেন, সিনিয়র, তাদেরকে আগে তাদের অঞ্চলে ইনভলভ করতে হবে। দ্যাট ইজ তাদের গাইডেন্সটা নিতে হবে। এখানে আপনি জানেন সল্টলেকটা হচ্ছে প্রচুর সিনিয়র সিটিজেন্স এবং সিনিয়র সিটিজেন্স সমস্ত ডোমেনের আছে, তার মধ্যে স্পোর্টস সেগমেন্টও অনেকটাই আছে। ওয়াই নট তাদের অ্যাডভাইস নিয়ে ইউ স্টার্ট অফ, যে যেটাতে এক্সপার্টাইজ, লেট স্টার্ট অফ উইথ দ্যাট। আজকে যদি ফুটবলার থাকেন, সেই ফুটবলারকে দিয়ে তার গাইডেন্সটা নিতে হবে। কেউ যদি হচ্ছে এখানে একজন ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টের কোনো মানুষ থাকেন, তার কাছ থেকে নিতে হবে যে আমরা একটা এখানে স্পোর্টস করব, কিভাবে কি করতে হবে। বিকজ ওই একটা দাগ কেটে দিলাম আর গোল করে দিয়ে দিলাম, মেজারমেন্ট থাকবে না, কিছু থাকবে না, এটার মধ্যেও তো আছে দেয়ার আর সার্টেন থিংস, রুলস। আমি যেগুলো বলছি স্পোর্টস করতে গেলেও তার হচ্ছে মাপঝোক জানাটা, রুল বুক দেখে তাও হচ্ছে জানাটা দরকার। তো এই সমস্ত ইভেন্ট করে প্রতিটা ব্লক এবং ওয়ার্ড ভিত্তিক আমার মনে হয় করা উচিত হচ্ছে দেয়ার শুড বি আ সেপারেট কমিটি ওয়্যার স্পোর্টস প্রমোশন উইল বি দ্যাট। একটা ওয়ার্ড ভিত্তিক হয়ে গেলে মাল্টিপল সেগমেন্টের লোক পাওয়া যাবে। এবং আর একটা মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে মহিলাদেরকে আরো হচ্ছে তাদের খেলাধুলার মধ্যে আনতে হবে আমাদের। এইটা প্রমোট করাটা, সেপারেট ইভেন্টস ফর উমেন শুড বি এনকারেজ একটা লার্জ স্কেল। এবং সেটা ক্রিকেট, ফুটবল হোক, চেস হোক, বিভিন্ন ধরনের যত খেলাধুলা আছে সেইগুলোতে মহিলাদের কিন্তু আমাদের এখান থেকে আরো মহিলা প্লেয়াররা তাদেরকে আর আপনি নিজে বললেন যে এখানে মানে ইনডোর স্পোর্টস, ইনডোর স্পোর্টসে স্পেসিফিক করতে চাইছেন কেন? ইনডোর স্পোর্টসের স্পেশালাইজেশন স্পেশালি ইন বিধাননগর। দেখুন ইনডোর, ওই যে বললাম এখানে প্রচুর মানুষজন আছে। এই যে বললাম ওই যে ঘরে বসে ঠান্ডা করছে মোবাইলে গেম খেলার এই অ্যাডিকশনটার থেকে বার করার জন্য গেট পিপল ইনভলভ মোর ইনটু চেস হোক না ইনডোর। দে মাইট ইনফ্রাস্ট্রাকচার, দেয়ার হ্যাজ টু বি টেবিল টেনিস ইনফ্রাস্ট্রাকচার, ব্যাডমিন্টন আছে তো এগুলো এখানে। আছে, বাট দেয়ার হ্যাজ টু বি মানে সেন্ট্রালাইজড প্রমোশন অলসো। শুধু একটা ব্লক তার টেবিল টেনিস বোর্ড আছে টেবিল টেনিস খেলার জন্য, সে একটা নিজের উদ্যোগে হচ্ছে কোচ নিয়ে এসছে। একটা এন্টার সল্টলেক জুড়ে তো একটা ইন্টার ব্লক টেবিল টেনিস কম্পিটিশন হতেই পারে, ওয়াই নট? সেটাও তো হচ্ছে একটা অর্গানাইজ করতে হবে, যে এরকম একটা পুরো দ্যাট পাশে তো একটা ব্লক দিয়ে এটা উদ্যোগ নেবে না। তারপরে আপনার বহু ক্ষেত্রে আমরা দেখি হচ্ছে, আমি চেসটা স্ট্রেস করছি এই কারণে, বিকজ অফ দি প্রচুর একাডেমিক্যালি স্ট্রং ইন্টেলিজেন্ট মানুষ, লোকজন, ছেলে মেয়ে, প্লাস একটা ব্রেন স্টর্মিং এর ব্যাপার থাকে। এই জিনিসটা সল্টলেকের এবং পার্শ্ববর্তী জেলার যে জায়গায় সোশিও ইকোনমিক অ্যান্ড তাদের জন্য এটা দরকার।
ইট আপলিফ্টস দি এন্টায়ার, পিপল উইল বি ফোর্স মানে কনসেন্ট্রেট করা, এইগুলো করার মানে ক্রিকেট ফুটবলের বিয়ন্ড দেখা। হ্যাঁ এস এস নট অনলি ক্রিকেট ফুটবল, রোজ বলি মার্শাল আর্টসেরও কিছু আছে এখানে, সবাই সবার নিয়ে সমান, বাট ক্রিকেট ফুটবলটাই শুধু খেলা নয়, তার মানে আমাদের তো চেসে আমরা সারা পৃথিবীতে তো দাপিয়ে বেড়াই হচ্ছে এজেস আফটার এজেস, বিধাননগর থেকেও না হয় আমরা তৈরি করি না আরো কিছু। থ্যাংক ইউ সৌম্যজিৎ আমাদের সঙ্গে কথা বলার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক